কপালটাই খারাপ যাচ্ছে। 10টা বেজে গেছে, এখনো একটা প্যাসেঞ্জারও নেই। বাবা বাবা বাবা, বলতে বলতেই প্যাসেঞ্জারের দর্শন পেয়ে গেলাম। বাবা, ও দাদা, বলছি যে কোথায় যাবেন? আসুন, তাড়াতাড়ি উঠে পড়ুন। আরে ও দাদা, আপনি কি বলছেন? আপনার কথার তো কোনো আগা মাথাই বোঝা যাচ্ছে না। ও, বুঝেছি বুঝেছি, আপনি কথা বলতে পারেন না, তাই তো? বসুন বসুন, নিয়ে যাচ্ছি। ওই দিন ওই বোবা ভূতটাই ছিল পেতনির প্রথম প্যাসেঞ্জার। আর প্রথম প্যাসেঞ্জার কি জানো? লক্ষ্মী। কিছুটা দূর যাওয়ার পরে ভূতটা বলতে লাগলো, ধন্যবাদ দিদি, আমার স্বামী কথা বলতে পারে না জন্য কোনো ড্রাইভারই তাদের গাড়িতে ওঠায় না। আরে না না, গাড়িতে না ওঠানোর কি আছে, এটাই তো আমার ব্যবসা। আচ্ছা, একটা কথা বলি, দাদার গায়ের রংটা লাল হলো কিভাবে? দিদি, তোমাকে আর কি বলি বলো। একদিন চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। তখন মানুষগুলো সবাই মিলে শুকনো লঙ্কার গুঁড়ো ফেভিকুইক দিয়ে একেবারে শরীরে লাগিয়ে দিয়েছে, আর ওঠে না। আহারে, কাজটা তো খারাপই হয়েছে। আচ্ছা, আমি চললাম। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হে হে, দুপুর হয়ে গেল, বাড়িতে গিয়ে একটা লম্বা ঘুম দেই। শরীরের গিটে গিটে ব্যথা হয়ে গেল। ভাড়া মেরে পেতনি প্রতিদিন দুপুরবেলা করে বাড়ি চলে আসতো। বাড়ি চলে আসলাম, যাই শুয়ে থাকি। এখানে আবার দাঁড়িয়ে পড়লি কেন? চল, তোর মামার বাড়ি যেতে অনেক দেরি হবে, তাড়াতাড়ি চল, দাঁড়িয়ে থাকিস না। আমি জানি তুমি আমাকে ওই বাসে করে নিয়ে যাবে, আমি যাব না ওই বাসে করে, আমি গোলাপি অটোতে করে যাব, গোলাপি অটোতেই করে যাব, যাব তো যাব। এখন আমি তোর জন্য গোলাপি অটো কোথায় পাবো? হ্যাঁ, এমনিতেই তো দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার বাহানা শুরু করেছিস। না মা, আমি বাসে করে যাব না, আমি গোলাপি অটোতেই যাব, তো গোলাপি অটোতেই যাব, না হলে আমি মামার বাড়িতে যাবই না। আমার বাসে উঠলে খুব বমি পায়। দাঁড়া, তাহলে পেতনিকে একটা ফোন করি, দেখি বাড়িতে আছে নাকি। ফোনটাও তুলছে না। এই সময়ে আবার কে ফোন করলো? আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। ধর, হ্যালো, কে? আমি পিপাসার মা শাকচুন্নি বলছি। একটু বাপের বাড়িতে যেতাম, আপনার অটোটা কি ফাঁকা আছে? হ্যাঁ হ্যাঁ, ফাঁকাই আছে, আমি এক্ষুনি আসছি। শাকচুন্নির ফোন আসার সাথে সাথেই পেতনি অটো নিয়ে বেরিয়ে পড়ে। সরি দিদি, আমার আসতে একটু দেরি হয়ে গেল, উঠে বসুন তাড়াতাড়ি। বন্ধু আমার রসিয়া, খাটের ওপর বসিয়া কি একখান গান বানাইছে। ওই তো আরেকটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম। ও দিদি, যাবেন নাকি? যাব, কিন্তু গাড়িতে তো জায়গাই হবে না, এত চাপাচাপি করে আমি যেতে পারবো না। আরে দিদি, কি যে বলেন, আসুন তো আসুন, আমি জায়গা করে দিচ্ছি আপনাকে, আসুন।
পেতনির অটোটা গোলাপি হওয়ার কারণে তার অটোতে প্যাসেঞ্জার বেশি হতো, তাই পেতনি মনের আনন্দে গান করতে করতে অটো চালাতো। পেতনি এক এক করে অনেকজন প্যাসেঞ্জারকে তার অটোতে বসিয়েছিল, এমনকি ছাদও বাকি রাখেনি। যখন স্ট্যান্ডে অটোটা থামানোর জন্য পেতনি ব্রেক ধরলো, তখনই সবাই একেবারে ছিটকে পড়ে গেল। আর একটা এসে বসেছে একেবারে আমার কোলে, নড়েও না চড়েও না। সর বেটা সর। সর্বনাশ করেছে, বাঁচতে চাইলে আগে পালাই এখান থেকে। পেতনি ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলো। পরের দিন সকালে পেতনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠল। পেতনি ঘুম থেকে উঠে ব্রাশ করতে লাগলো। তারপর সে প্রতিদিনের মতোই অটো নিয়ে বেরিয়ে পড়ল। ওগো, চলো না একটু শপিং করতে যাই, অনেক দিন থেকে তো শপিং করি না, একটা শাড়ি কিনে দেবে? চলো না, একটু নিয়ে চলো না প্লিজ। ঠিক আছে, অনেক দিন থেকে যেহেতু বলছো, নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বের হব এখনই। বন্ধু যখন বউ লয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় আর বুকটা ফাইটা যায়। কি গো পেতনি, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আমার দুঃখের কথা আর কি বলি বলো। আজকে অটো নিয়ে বাড়ি আসছিলাম, তখনই দেখি আমার প্রেমিক রাস্তা দিয়ে তার বউ নিয়ে যাচ্ছিল। আমি তো কিছুই জানতাম না সে যে বিয়ে করে নিয়েছে। আরে পেতনি, তুমি মন খারাপ করো না, আমার কথা শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি গো, একটু বলো শুনি। একদিন অটো নিয়ে বেরোবে, বুঝলে? অটো নিয়ে বেরোনোর পর তোমার ওই বিশ্বাসঘাতক প্রেমিককে ওই অটোর মধ্যে যেমন তেমন ভাবেই হোক ওঠাতে হবে, তারপর নিয়ে দেবে ফেলে একটা গর্তের মধ্যে। তাহলে ব্যাটা শিক্ষা হবে, বুঝলে? একদম ঠিক কথা বলেছ দিদি, এটাই করব আমি, তারাও দেখাচ্ছি মজা। কিছুদিন পর পেতনি অটো নিয়ে বাজারের দিকে যাচ্ছিল বাজার করতে। ঠিক তখনই পেতনি তার প্রেমিককে দেখে সঙ্গে সঙ্গে অটোটা থামিয়ে দিল, আর তার প্রেমিকও পেতনিকে দেখে অবাক হয়ে গেল, আর সেও দাঁড়িয়ে পড়ল। আমাকে ধোকা দিয়েছিলি তাই না? আমাকে ধোকা দিয়ে অন্য পেতনিকে বিয়ে করেছিস, এবার দেখ তোর কি করি। যা, পেতনির মুখোমুখি আমাকে পড়তে হলো, এবার কি করি আমি? তা পেতনি, অনেক দিন পর দেখা, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, ভালোই আছি, তা তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালোই আছি। চলো তাহলে আমার অটোতে করে একটু ঘুরে আসি, অনেক দিন থেকে তো তোমার সাথে কথা হয় না। পেতনি আমাকে ঘুরতে যাওয়ার কথা বলছে, তার মানে আমি যে বিয়ে করেছি এটা ও জানেই না। যাই, একটু মজা করে আসি, একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তোমার সাথে তো অনেক দিন আলাপ হয়নি, চলো একটু ঘুরে আসি। পেতনির মনে অনেক রাগ ছিল, কিন্তু সে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে অটোতে বসিয়ে নিয়ে যাচ্ছিল। পেতনি অটোটাকে স্ট্যান্ডে এমনভাবে ব্রেক ধরলো, তার প্রেমিক একেবারে উল্টে বাঁশ বাগানে পড়ে গেল। পেতনি রে, তুই এত বড় বদলা নিলি, আমি আগে জানতাম না। পেতনি, এটা তুই কি করলি? আমার পাটাই ভেঙে গেল। হ্যালো, তুমি যে বুদ্ধিটা দিয়েছিলে সেটাই কাজে লাগিয়েছি, ওই ব্যাটাকে একেবারে উল্টে ফেলে দিয়েছি, হয়তো হাত পা ভেঙে গেছে। তো বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।